ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফা শহরের দখল নিয়েছে ইসরায়েল। গাজা উপত্যকায় নতুনভাবে নির্মিত মোরাক করিডোর এলাকার পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মাধ্যমে রাফাকে গাজার বাকি অংশ থেকে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। এই পরিস্থিতি আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগের কারণ হয়ে উঠেছে, বিশেষ করে যখন গাজা ইতোমধ্যেই ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখোমুখি। শনিবার আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস জানান, গাজার দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ মোরাক করিডোর ইসরায়েলি সেনাবাহিনী দখলে নিয়েছে। বর্তমানে এটিকে ইসরায়েলি নিরাপত্তা অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছে। এক বিবৃতিতে কাটস হুঁশিয়ারি দিয়ে বলেন, এটাই ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনকে উৎখাত এবং সব জিম্মি মুক্ত করার শেষ সুযোগ। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তা না হলে যুদ্ধ পুরো গাজা জুড়ে বিস্তৃত হবে। তিনি জানান, গাজার মাঝামাঝি থাকা আরেকটি কৌশলগত এলাকা নেতজারিম করিডোর, যা গাজাকে উত্তর ও দক্ষিণে ভাগ করে, সেটিও বিস্তৃত করা হবে। ইসরায়েল এই পথ থেকে যুদ্ধবিরতির সময় কিছুদিনের জন্য সরে গিয়েছিল, তবে ফের দখলে নিয়ে বর্তমানে তা ব্যবহার করছে। কার্স দাবি করেন, যেসব ফিলিস্তিনি গাজা ছেড়ে যেতে চান তাদের জন্য ইচ্ছামতো পারাপারের ব্যবস্থা থাকবে। এ প্রসঙ্গে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফিলিস্তিনিদের গাজা থেকে উচ্ছেদের পরিকল্পনার কথাও পুনরায় উল্লেখ করেন।